নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবার একটু ঘি রেসিপি দেখাবো তোমাদেরকে। সকালে উঠে মা সর জমিয়ে রেখেছিল, সেইগুলো দিয়ে আবার ঘি বানাবে। আর আমার কাছে তো টাটকা ঘি খুবই ভালো লাগে। সরের জল, তারপরে ঘি বানানোর পরে যে পাতিলের নিচে একটু থাকে, একটু পোড়া পোড়া লাগে, ওটা তো খুবই মজা লাগে খেতে। মা বানাচ্ছে, অনেক সময় লাগে এটা বানাতে। তো দেখতে থাকো কিভাবে বানায়, পুরো প্রসেসটা ভালো লাগবে। এদিকে আবার বাবা পুজো দিচ্ছে সকালে। আর ফুলগুলো দেখেছো কি সুন্দর, জবা ফুলগুলো খুবই ভালো লাগে ফুলগুলো দেখতে। মাঝখানে হালকা পিঙ্ক কালার, পুরো সাইড দিয়ে ওটার কি বলবো, অফ হোয়াইট টাইপের কালার, যেটা খুবই ভালো লাগে। দেখেছো কখন থেকে গোছতেই আছে, এখনো হয়নি, অনেক সময় লাগে। তাছাড়া তো মাখনটা উঠে না ওইভাবে। যদিও আমি এইভাবে পারি না, আমি বানাই নাই কখনো। জল দেওয়া হয়ে গেল, অনেকক্ষণ করেছে, অনেকক্ষণ। তারপরে এই যে ঘোরাতে হয়, এদিকে একাকাই পরে ঘুরবে। এটা কি জ্বালাইলে ঘি হয়ে যাবে। বাহ, কি সুন্দর প্রসেস না! একাকাই ঘুরছে। আমরা যেটা বলি সরের জল, এটা তো খুবই মজা লাগে খেতে। বিশেষ করে জলটার নিচে যখন একটু ছাকা ছাকা, মানে দানাদার টাইপের পরে, ওটা বেশি খেতে মজা লাগে। মা জ্বালাবে। Não, gente, essa aqui, gente. ঘি বানানো হয়ে গেছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখেছো কতখানি ঘি হয়েছে। আর ঘি তো তাড়াতাড়ি জমে যায়, সময় লাগে না। এখনও তো আবহাওয়া এতটা গরম না। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল।